আবহমান বাংলার খেজুর গুড়ের ঐতিহ্য রক্ষায় যশোর জেলার চৌগাছা উপজেলায় তৃতীয়বারের মতো আয়োজন করা হয়েছে গুড় মেলার। 15 জানুয়ারি 2025 বুধবার সকালে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম মেলার উদ্বোধন করেন। যশোরের যশ খেজুরের রস, স্বাদে সেরা, গন্ধে ভরা, খেজুর গুড়ে মনোহরা এই প্রতিপাদ্যকে ধারণ করে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় গাছিদের নিয়ে 3 দিনব্যাপী গুড় মেলার আয়োজন করা হয়। 15 জানুয়ারি বুধবার থেকে 17 জানুয়ারি শুক্রবার পর্যন্ত উপজেলা চত্বরে চলবে মেলা। 2023 সালের 16 ও 17 জানুয়ারি বাংলাদেশের সর্বপ্রথম যশোরের চৌগাছা উপজেলায় খেজুর গুড়ের মেলার আয়োজন করা হয়েছিল। এই মেলা এবছর 3য় বর্ষে পদার্পণ করল। জেলা প্রশাসক আজহারুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, সুপরিকল্পিতভাবে দেশের চিনি শিল্প বন্ধ করা হয়েছিল। দেশীয় চিনি কল বন্ধ করে নিম্নমানের চিনি আমদানি করে দেশের অর্থনীতি এবং জনস্বাস্থ্যের ক্ষতি করা হয়েছে। যশোরের ব্র্যান্ড পণ্য খেজুর রসের গুড় জাতীয় অর্থনীতিতে যেমন একটি সম্ভাবনাময় খাত হয়ে উঠতে পারে, তেমনি চিনির বিকল্প হিসেবেও পুষ্টি সমৃদ্ধ খেজুর গুড় খাওয়ার সুযোগ রয়েছে। পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্ন রকম মোলাসিস, যেটা আমরা গরুর খামারের খাদ্য, গরুর খাদ্য হিসেবে ব্যবহার করি, সেই মোলাসিসটা ইম্পোর্ট করে সেটার সাথে বিভিন্ন রকমের রাসায়নিক কেমিক্যাল মিশ্রিত করে সেটাকে গুড় হিসেবে চালিয়ে বাজারে বিক্রি করার চেষ্টা করে। আর সেই গুড় খেয়ে যখন মানুষ ক্ষতিগ্রস্ত হয়, স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে, তখন আমাদের দেশের যে উৎপাদিত গুড়টা আছে, কৃষকদের আসল গুড়টা আছে, সেটার উপর একটা বদনাম চলে আসে। এই জায়গাটা সচেতন থাকার জন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। তিনি আরো বলেন, খেজুর গুড় উৎপাদনের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারলে গাছিদের অতিরিক্ত পরিশ্রম করতে হবে না। খাঁটি গুড় তৈরি করতে পারলে দেশ বিদেশে যথেষ্ট চাহিদা রয়েছে। আপনাদের এই শিল্পকে উন্নতি করতে, এই শিল্পকে ধরে রাখতে, এই মানুষগুলোর জীবনযাত্রার মানের বৃদ্ধির ক্ষেত্রে আপনারা সুচিন্তিত সুপরামর্শ আমাদেরকে দিবেন। উপজেলা চত্বরে বৈশাখী মঞ্চে অনুষ্ঠিত গুড় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। তিনি খেজুর গুড় শিল্পকে রক্ষায় এবং তদারকির জন্য একটি গুড় ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা বলেন। এই মেলাটা যেন এই চৌগাছাকে ছাড়িয়ে, যশোরকে ছাড়িয়ে বাংলাদেশের সব আনাচে কানাচে পৌঁছে যায়। আমরা পরবর্তীতে এই গুড় নিয়ে যাতে আরো বেশি কিছু বাই প্রোডাক্ট তৈরি করা যায়, কারণ শুধুমাত্র গুড় হয়তো অনেকেই খাবেন না, কিন্তু গুড়ের তৈরি বিভিন্ন প্রোডাক্ট, এটা কিন্তু আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি। উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হুসাইনের সঞ্চালনায় উদ্বোধনী পর্বে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা কমিশনার ভূমি তাসমিন জাহান, চৌগাছা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কামাল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, জামাত ইসলামের উপজেলা আমির মাওলানা গোলাম মোর্শেদ, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন সহ অন্যান্যরা। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, 11টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, সংবাদকর্মী, স্কুল কলেজের শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ গাছিরা উপস্থিত ছিলেন। গাছিরা তাদের উৎপাদিত নির্ভেজাল গুড় বিক্রির জন্য উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মেলায় আসেন। 350 টাকা থেকে 400 টাকা প্রতি কেজি গুড় বিক্রি করছেন। পাটালি বিক্রি করছেন 550 থেকে 600 টাকা কেজি দরে। এটা প্রথম গুড়, নলেন গুড় বলে, প্রথম অংশের গুড়। এ গুড় এটা এত পরিষ্কার। আর এগুলো কাঠ এসে গেছে, যখন দোকাট মানে মানে পালা বয়স হয়ে গেছে, কাটে গাছ কাটা পড়েছে, তখন এই গুড়টা, এই যে আমার লালি গুড়, এই গুড়েরও মান বেশি, কিন্তু কেটের রং লালি হয়ে গেছে আর এটার রং সাদা হয়ে আছে। এর থেকে আরো সাদা গুড় আছে। এলাকার বাসী এবং বিভিন্ন এলাকার লোক এখানে এসেছেন, সেই হিসাবে আমি আশাবাদী নির্ভেজাল গুড় পাবেন। এছাড়া মেলায় খেজুর গুড়ের তৈরি বিভিন্ন পিঠাপুলির স্টলও বসেছে। খেজুর গুড়ের সেই পুরানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে গুড়ের চাহিদা বাড়াতে উপজেলা প্রশাসনের এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন মেলায় আসা দর্শনার্থীরা। খেজুরের গুড়টা একটা বিশেষ ধরনের গুড় এটা, এবং এটার বাজার শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে কিন্তু এর একটা কদর রয়েছে। কিন্তু আমরা জানি যে দীর্ঘদিন এই গুড়ের ব্যাপারে বা এই খেজুরের ব্যাপারে যশোরে এক ধরনের অবহেলা ছিল এবং দিনে দিনে মানুষ এখান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল। আজকে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে গাছিও খুঁজে পাওয়া যাচ্ছিল না, পেশা পরিবর্তন হয়ে গেছিল। কিন্তু এই 3 বছর এই গুড় মেলার আয়োজনের মধ্য দিয়ে আবার একটা প্রাণ সঞ্চার হয়েছে। শুধু পেশা না, এর সাথে আমাদের সংস্কৃতি জড়িত, আমাদের বিবাহ, শাদী, আত্মীয়তা সব কিছু কিন্তু এর সাথে জড়িত। যেমন আমার পরিবার থেকে বলা হয়েছে
যে সে তার আমার মিসেস তার জামাইয়ের বাড়ি পাঠাবে, তার জন্য গুড় আনতে বলেছে। এই যে গুড়ের সাথে তার সংস্কৃতি জড়িত, তো এই ব্যাপারটা চালু থাকুক। 2 কেজি পাটালি, 2 কেজি পাটালি, মোট 4 কেজি পাটালি আর 1 কেজি নলেন গুড় এই কিনলাম। এখানে যশোরে তো যা পাওয়া যায় সেগুলো সম্পর্কে তো অনেক রকম কথা থাকে, তো চিন্তা করলাম যে এখানে যেহেতু সরকারি আয়োজনে হচ্ছে, এখানে যে গাছিরা আছে তারা অরিজিনাল জিনিস বিক্রি করবে, সেই অরিজিনাল জিনিস এখান থেকে কিনলাম। আমরা চাই যে এই ধরনের মেলা রেগুলার হোক এবং সচেতনতা বাড়ুক, এবং আমাদের হারিয়ে যাওয়া যে খেজুরের রস, বিশেষ করে যশোরের যশ খেজুরের রস, এই যে ঐতিহ্য, এই ঐতিহ্য ফিরে আসুক। প্রথমবার আসছি আমরা, অনেক ভালো লাগলো। এখানে এসে গুড়ের মেলা দেখলাম, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, অনেক রকম গুড় রয়েছে, পাটালি আছে, গুড়ের পিঠা আছে, তো অনেক ভালো লাগছে। আমাদের যে কৃষকরা গাছগুলো কাটে তারা আছে যে উৎসাহিত হবে, তারা আছে যে গাছ কাটে তাদের প্রশান্তি মনে বাড়বে। মেলাস্থলে রস জ্বালানোর পাত্র, তাপাল থেকে খেজুর গাছের পাতা দিয়ে গুড় তৈরি করার আয়োজন করা হয়। তরিকুল ইসলাম তারেক, নিউজ জোন বিডি, যশোর।